হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শয়ন একাদশীর মাহাত্ম্য বলার চেষ্টা করছি। সকলে মাহাত্ম্য শ্রবণ করে ব্রত পূর্ণ করবেন। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। शयन एकादशीर माहात्म्य। মহারাজ যুধিষ্ঠির বললেন, এ কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্য বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, এ নারদ, এই সংসার একাদশীর মতোই পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করার একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি তা এখন বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্দাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যর অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এভাবে বহুদিন অতিবাহিত হল। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্য দান মন্ত্রের সোহা সৌদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সে জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সে বৃষ্টি থেকে এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। তখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব মহারাজ, আপনি এখন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্নকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজে বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করছি। রাজা বলতেছে,
তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কৌশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, এ রাজন, এটি সত্যযুগ। এ যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বে এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, এ মুনিবর, তপস্বীকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রুত নাশকারিণী। রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি ব্রত মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলেও রাজ্যের সকল প্রজা রাজার সাথে একাদশী অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যে অন্নর্ভাব দূর হয়ে গেল। ভগবান ঋষিকেশ কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ উত্তর পুরাণে যুধিষ্ঠির সে কথা তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত আছে। হরে কৃষ্ণ। এই একাদশী, প্রত্যেক একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবাই একাদশী থাকবেন, এবং একাদশী তাকে যদি একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ না করে তাহলে একাদশীর ব্রত পূর্ণ হয় না। তো সবাই তো সময়ের অভাব থাকে, পড়তে না পারলেও কমসে কম কাজ করতে করতে শ্রবণ করে নেবেন। হরে কৃষ্ণ। সবার প্রতি অনুরোধ রইল শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে নিজে গুণে ক্ষমা করবেন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।